আওয়ামী লীগকে যারা প্রাসঙ্গিক করার কথা বলতো বা বলছিল, এই রাষ্ট্রপতির ভাষণের দ্বারা বাংলাদেশের রাজনীতিতে আর আওয়ামী লীগ কোনোদিন প্রাসঙ্গিক হবে না। এবং সেজন্য তিনি যখন নিজেই, কারণ তিনি তো আওয়ামী লীগের দ্বারাই নির্বাচিত রাষ্ট্রপতি। থার্ড যে কথাটা উনি রাষ্ট্রপতিকে প্রাসঙ্গিক কারা করতে চাইলো আর একটু যদি পরিষ্কার করে বলে দিচ্ছি। এই ভাষণটা দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই অবজেকশন দিয়েছিলাম। আমরা সবাই, মানে আমিও ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, যে রাষ্ট্রপতিকে না দিয়েও এই সংসদে কি করা যায়, বক্তব্য দেওয়া যায়। কিন্তু ওনারা রাষ্ট্রপতিকে নিয়ে আসছেন। এবং আমার কাছে একটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানের একটা, মনে হয় আমি বলবো একটা দূরদর্শিতা, রাষ্ট্রপতিকে না নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে, নিয়ে এই সিদ্ধান্ত। কারণ রাষ্ট্রপতির মুখ থেকে তিনি যা বলালেন আজকে, আমার তো কথা হলো যে আমি যদি ভাই রাষ্ট্রপতি হতাম তাহলে আত্মহত্যা করা তো মহাপাপ, তারপর ওইটা বেছে নিতাম, কিন্তু এই বক্তব্য দিতাম না। কেন এই কথাটা বললাম? কেন ওই যে রাজশাকীর কথা বললাম, উনি শুরু থেকে কি জুলাই অভ্যুত্থান কেন হয়েছে, জুলাই ফ্যাসিস্ট রিজিমের এগেনস্টে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, করাপশন থেকে শুরু করে সমস্ত আওয়ামী লীগের পুরা চিত্রটা আওয়ামী লীগের মুখ থেকেই যখন চলে আসবে, তখন আর এই রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে আর কিছু লাগবে না, কারণ টুডে টুমোরো তার তো মেয়াদ পার হয়ে যাবে। এবং তিনি ওই রাজসাক্ষী, ওই পুলিশের আইজির মতো তিনিও রাজসাক্ষী হয়ে যাবেন। সো এইটা বিএনপি যেভাবে করলেন, এবং এটা কিন্তু ডকুমেন্টারি, সংসদে আপনি কিন্তু ওই পত্রিকায় না, সংসদে ডকুমেন্টারি, এবং সংসদে এটা হ্যান্ডশট বলা হয়, এটা সারা জীবন এটা থেকে যাবে। এটা কিন্তু রাষ্ট্রপতি বলতে পারবে না যে আমার এই কথাটাকে টুইস্ট করা হয়েছে বা আমি বলতে বাধ্য হয়েছি।